রাজ্য সরকার চেষ্টা করেছে সব সময় যে চাষিদের যেন ভালো হয়। কেন্দ্র কয় এগিয়ে আসতে তো কয় দেখি না। অন্যান্য রাজ্যে যেভাবে সব চাষিরা আত্মহত্যা করেছে সেভাবে আমাদের পশ্চিমবাংলায় সেভাবে শুনিনি। মোদিজির ছবি দেখে আমাদের খুব একটা সুরাহা কিছু হয়নি। সার কিনে চাষ করা মানে অত্যাধিক চাপ হয়ে যাচ্ছে। রপ্তানি আমদানি তো কেন্দ্র সরকারের হাতে, সেটা তো উনি লেনদেন করতে পারেন। মাছে ভাতে বাঙালি আমরা যেমন বলি, তেমনি সমস্ত সবজিতে বাঙালি আলু খেতে খুব ভালোবাসে। সারা বছর চাহিদা থাকে, কিন্তু আলুর কোল্ড স্টোরেজগুলোর কি অবস্থা বা খেতে কেমন উৎপাদন হচ্ছে, সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি? স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো ভাগ চলে আসে। চাষি ভাই যারা রয়েছেন দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের থেকেই শুনবো কোন সরকারের ভূমিকায় তারা খুশি বা কোথায় বা কিছুটা ক্ষোভ জমে আছে। চলুন। আপনি আলু চাষের সঙ্গে কত বছর ধরে যুক্ত? আমরা বরাবরই আলুর চাষ করি আসি, বাবা করতেন, এখন আমরা করি। আচ্ছা, বর্তমান রাজ্য সরকার এই আলু চাষিদের জন্য কি কি ব্যবস্থা করেছেন, আর কেন্দ্রীয় সরকারেরই বা কি কি ব্যবস্থায় আপনারা লাভবান হয়েছেন? দেখুন, আমাদের রাজ্য সরকার যেটা করেছে চাষের জন্য, আলু চাষির জন্য, সেটা হচ্ছে যে আপনার কৃষক বন্ধু আমাদের দিয়েছে। আপনার হচ্ছে যে চাষের যেটা আপনার উৎপাদন খরচ কমানোর জন্য এখন অধুনা ঘোষণা করেছেন যে জলকর মকুব করে দেওয়া হবে, মানে ইলেকট্রিসিটি মকুব করে দেওয়া হবে। তাতে করে আমাদের খরচটা কমবে। আলু চাষি আমরা সকলেই ধরুন আলুটা সংরক্ষণ করতে পারি সুষ্ঠুভাবে, এইটা আমরা করতে পারি, কারণ কোল্ড স্টোরেজের সংখ্যা এখানে অনেক বেশি, আমরা সংরক্ষণ করতে পারি। এবার কোনো বছর অত্যাধিক ফলন হলে তখন হয়তো একটু আমাদের লম্বা লাইনে দাঁড়িয়ে একটু অসুবিধা হয়, আমাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। বাকি আমাদের আলুর চাষে সেরকম এখানে খুব একটা অসুবিধা নেই। তবে বাজার তো অনেক কিছু নির্ধারণ করে দেয়। আমাদের যেমন এবছরে অধিক ফলন হওয়াতে আমাদের বাজারে বিক্রি বাটা কম হয়েছে, এবং কিছু ব্যবসাদার এবং তারা যোগসাযোগ করেছে কোল্ড স্টোরেজের সঙ্গে, যাতে করে আমাদের চাষিদের কোনো আলু তারা খরিদ করেনি এবছরে। সেই জন্য আপনার হচ্ছে যে আলুটা আমাদের মাঠে বিক্রি হয়নি আমাদেরকে সবটাই প্রায় আমাদের গুদামজাত করতে হয়েছে, স্টোরেজ করতে হয়েছে। আর সত্যি কথা বলতে ধরুন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তো কোনো এমএসপি ডিক্লেয়ার করেনি আলুর জন্য। সেই জন্য আলুর চাষের কোনো সরকারি নির্ধারিত মূল্য নাই, সেটা আমরা পাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার উত্তরোত্তর সারের দাম বৃদ্ধি হচ্ছে। আপনার দেখা যাচ্ছে যে সেখানে একটা এনপিকে আমরা যেখানে ১,০০০-১,২০০ টাকায় পেতাম, এখন সেটা প্রায় ১,৮০০ টাকা পাওয়া যাচ্ছে। অথচ মোদিজির ছবি থাকে, তাতে অবশ্য মোদিজির হাসি মুখের ছবিটা আমরা দেখতে পাই, কিন্তু আমাদের পকেট থেকেই কিন্তু সে টাকা চলে যায়। আমরা কিন্তু মোদিজির ছবি দেখে আমাদের খুব একটা সুরাহা কিছু হয়নি। রাজ্য সরকার তো কৃষক বন্ধু দিয়েই যাচ্ছে, হেল্প করে যাচ্ছে, আর কেন্দ্র সরকারের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। কেন কেন্দ্রীয় সরকার কিছুই করেনি? না, কি করেছে? ওই সারের দাম তো ১,৮০০ থেকে ১৯০০ টাকা হয়ে আছে। সার কিনে চাষ করা অত্যাধিক চাপ হয়ে যাচ্ছে। কেন্দ্র সরকারের কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়নি। আর রাজ্য সরকার কি কি করেছে? রাজ্য সরকার এই যে নিয়ন্ত্রণ করছে বাজারটাকে, তারপরে তোমার কৃষক বন্ধু দিয়ে যাচ্ছে আমাদের, ওটা দিয়ে যাচ্ছে, বললে হবে না, যেটা পাচ্ছি সেটা তো বলতেই হবে। কেন্দ্রীয় সরকার আর কি করতে পারতো? ও পারতো, এই বাজারটা নিয়ন্ত্রণ করতে পারতো তো, এই যে ফলন হয়েছে বিদেশে পাঠাতে পারতো তো। রপ্তানি আমদানি তো কেন্দ্র সরকারের হাতে, সেটা তো উনি লেনদেন করতে পারে, তো উনি তো করেই না, এগুলো তো চেষ্টাই করে না। রাজ্য সরকারকে পাশে পেয়েছি, আলুটা এবারে আলু আমার কিনেছে। রাজ্য সরকার ভালো করেছে। কেন্দ্র সরকারের এই জায়গায় কোনো ভূমিকা ছিল না। রাজ্য সরকার চেষ্টা করেছে সব সময় যে চাষিদের যেন ভালো হয়। চাষিরা যেভাবেই হোক আলুটা ঢোকাতে পারে। এবারে অগাধ ফলন হয়ে যাওয়ার জন্যে রাজ্য সরকার বাগাতে পারছিল না, তাতেও আলুটা কিনে যাতে বের করে দিয়েছে। আবার কথা দিয়েছিল বাইরের রাজ্যে যাক, বাইরের রাজ্যে আলু পার্টিদের আলু অ্যাসোসিয়েশনকে বলে, সেটাও গেছে, রেখে দিয়েছে। দামটাও বেড়েছে এখন। আলু চাষিদের জন্য এখন এই মুহূর্তে ভালো পজিশন আছে। আর কেন্দ্র সরকারের কোনো ভূমিকাই নেই এখানে। এই রাজ্যের জন্য কেন্দ্র সরকারের কোনো ভূমিকাই নেই। হ্যাঁ, আমরা দেখছি তো যে অন্যান্য রাজ্যে যেভাবে সব চাষিরা আত্মহত্যা করেছে সেভাবে আমাদের পশ্চিমবাংলায় সেভাবে শুনিনি। আত্মহত্যা করতে চাষি সরকার খুব ভালোই সাহায্য করেছে চাষিকে। কোন সরকার সাহায্য করেছে? রাজ্য সরকার। কেন বলছেন এটা? কেন বলছি, আমাদের দিদি সবসময় পাশে থাকে, তাই কেন্দ্রীয় সরকার কোনো কাজ করে না আলু চাষিদের জন্য? তো আমরা কিছু দেখতে পাচ্ছি না।
কিছু করেছে কি বা করেনি এরকম কিছু দেখতে পাচ্ছি না। বহুদিন ধরে আলু চাষের সঙ্গে যুক্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কিভাবে পাশে থাকেন আপনাদের, বা থাকেন কি আদৌ? দেখুন, রাজ্য সরকার তো সবসময় আমাদের পাশে আছেন, আচ্ছা, হ্যাঁ, কিন্তু কেন্দ্রীয় সরকারের ভূমিকা এই মুহূর্তে কোনো রকমভাবে এর আগের বারেও 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল ওনারা আশ্বাস দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু কেন্দ্রীয় সরকার ওই ভোটের পরে কিন্তু সে আশ্বাসটা আর পালন করেননি। এই কেন্দ্র সরকারের যে সারটার দাম অনেক, সার আমাদের এখানে মানে সার খুব একটা হয় না, ওই জন্য সারের দাম প্রচুর বেড়ে গেছে। কেন্দ্র সরকার সারটা যদি আমাদের করতে পারে, একটু সাহায্য করতে পারে, তাহলে আমাদের আরও ভালো হবে। রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য সরকার অনেক ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে থাকে, যেমন হচ্ছে ধরেন কৃষক বন্ধুগুলো পাওয়া যাচ্ছে, বা এমনি ধানের ক্ষেত্রে যে ধান মান্ডিতে নিয়ে গেলে ডাইরেক্ট আমাদের কাছ থেকে নিচ্ছে, এইসব ক্ষেত্রে রাজ্য ক্ষেত্রে তো সবই পায়, কিন্তু কেন্দ্রের যে মানে আরও আমাদের জন্য এগিয়ে আসার যে ব্যাপারগুলো থাকে, যে কেন্দ্র আরও এগিয়ে এলে ভালো হয়, তো কেন্দ্র কয় এগিয়ে আসতে তো কয় দেখি না, সব সময় রাজ্য সরকারকেই পাই আমরা সাথে। আলু চাষিদের সঙ্গে কথা বললাম। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারের ভূমিকাতেই তারা কে কতটা খুশি বা আর কি কি প্রত্যাশা রয়েছে সবটাই জানলাম। আসলে মাঝে মাঝে আমরা দেখি চাষিদের আত্মহত্যার খবর, তাই ভোটের বাজারে ঘুরে দেখে বোঝার চেষ্টা করলাম কোন সরকারের কাজকর্মে আলু চাষিরা মূলত এখনো ভরসা রাখছেন আর কোথায় এখনো শুধুমাত্র প্রত্যাশার দিকেই চেয়ে রয়েছেন তারা। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।